লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্বপ্নের ইউরোপ যাওয়ার পথে পথিমধ্যে খাবার ও পানির অভাবে ২২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। তার মধ্যে কিছু কিছু সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানতে পেরেছি ১৮ জন আমাদের বাংলাদেশি। এই ধরনের সংবাদ প্রতিনিয়ত আমরা শুনতে পাই। তারপরেও কেন আমরা এই ধরনের ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াই? কেন আমরা ভুলে যাই আমাদের একটি পরিবার আছে, আমাদের মা বাবা আছে, আমাদের ছেলে সন্তান আছে, স্ত্রী আছে? এই ধরনের মৃত্যুর ঘটনায় দায়টা কি শুধুমাত্র ওইসব দালাল চক্রের, যারা লিবিয়া থেকে অবৈধ পথে মানব পাচারের সাথে জড়িত? এখানে দায় তো আমাদেরও আছে। আমরা দালাল চক্রের হাতে পায়ে ধরে আমরা এই ধরনের অনিশ্চয়তার পথে পাড়ি দিই। আমরা মনে করি কোনো মতে যদি এই সাগর পাড়ি দেওয়া যায় তাহলে আমাদের সামনে সুন্দর একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু প্রতিমধ্যে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের পরিবারের হাজারো স্বপ্ন সাগরের পানির সাথে মিশে যায়। সবার প্রতি একটি বিশেষ অনুরোধ, আপনারা জেনে শুনে এই ধরনের বিপজ্জনক পথে পা বাড়াবেন না। হয়তো আপনি দেশে ছোটখাটো চাকরি বাকরি করে দিন এনে দিন খাবেন, কিন্তু দিন শেষে আপনার মা বাবা, স্ত্রী সন্তান আপনার এই চেহারাটা দেখবে, আপনার উপর ভরসা করবে, তাদের আশার একটি পাত্র হয়ে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।